হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের বলেছিলাম, আমি পোস্ট করেছিলাম যে আমি ভালো ভালো ভিডিও দেব, রান্নার ভিডিও দেব। তো ফার্স্ট রান্না যেটা আমি দেখাতে চাই আজকে সেটা হচ্ছে থোড় ডাল। নাও থোড়টা কিন্তু আপনি এমনি ভাজাও করতে পারেন আর ডাল দিয়েও করতে পারেন। থোড় ডালটা খুবই ভালো খেতে হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা, থোড় ডালে আপনি একটু কম তেল দিয়েও আপনি কিন্তু যদি করেন সেটাও ভালো লাগবে। তো আমি এখানে দেখুন তেল নিয়েছি। হ্যাঁ, এবার আমার থোড়টা কিন্তু সেদ্ধ নেই। হ্যাঁ, এই থোড়টা যেহেতু কচি আমি সেদ্ধ করিনি, ঠিক আছে, আপনি ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু একটু বুড়ো থোড় হলে কি হয়, আপনারা যদি সেদ্ধ করে নেন তাহলে খুবই ভালো হয়। দেখুন আমার ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে তেল। এখানে তেল দেওয়া আছে অলরেডি, আমি গ্যাস জেলে নিয়েছি আর তেলটা গরম হচ্ছে। আর থোড় কাটা আছে, এর মধ্যে কটা কড়াইশুঁটি দিয়ে নিয়েছি, ঠিক আছে, ইনফ্যাক্ট স্প্রাউটেড কড়াইশুঁটি, দেখুন কি ভালো লাগছে। এবার এখানে দেখুন আমার ইনগ্রিডিয়েন্টস সব রেডি আছে। আমি কালো জিরেটা ইউজ করব, ঠিক আছে। থোড়ে ইউজুয়ালি আপনারা মানে সর্ষে দেন, কিন্তু কালো জিরেটা দিয়ে আমি আজকে করব। তো কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, চিনি, এখানে দেখুন তেজপাতা আছে, এখানে আমার হলুদ আছে, আর এখানে আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছি। এটা মুগ ডাল দিয়ে আমি করছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি কি করব, তেল দিয়ে নিয়েছি। এবার আমি থোড়টা দেব। দেখুন যখন থোড়টা দেবেন এরমভাবে, আপনি যেহেতু আমি বললাম, যেহেতু আমার থোড়টা কিন্তু খুব কচি ছিল, হ্যাঁ, এবার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিন্তু আপনার থোড়টা কীরকম। দেখুন না, আমি থোড়টা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এবার থোড়টাকে কিন্তু একটু আপনাকে সাঁতলাতে হবে। হ্যাঁ, একটু আপনি সাঁতলে নিলেন থোড়টাকে। কালো জিরাটা একটু আগে দিতে হতো, মানে আমি একটু ভুল করে ফেলেছি, কালো জিরাটা ফোড়নেই দিতে হতো। আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ ফোড়নে যেহেতু দিইনি। আর তেজপাতা আর শুকনো লঙ্কাটাও ফোড়নে দিতে হতো, ঠিক আছে। তো আমি আর তার জন্য শুকনো লঙ্কা আর তেজপাতাটা এমনিই এখন দিয়ে নিচ্ছি। কিন্তু এটা ফোড়নে দিয়ে তারপরে আপনারা থোড়টা দেবেন কিন্তু, ঠিক আছে। তো আমি থোড়টাকে ভালোভাবে নাড়তে থাকছি, বিকজ থোড় থেকে তো আপনারা জানেন যে জল বেরোবে। তো থোড়টা ভালোভাবে নাড়বো আমি। এবার দেখুন, যেহেতু আমি ডাল দিয়ে করছি, আমার এখানে কোনো চিন্তা নেই, কেননা আমার ডালের যে বয়েল করতে যতটা সময় লাগবে, মোটামুটি থোড়টাও সেই টাইমের মধ্যে আমার প্রিপারেশন হয়ে যাবে। এমন না আমার গ্যাস অনেকটা খরচ হবে বা কিছু, ঠিক আছে। এবার আমি নুন দিয়ে নেব। নুনটা স্বাদ মতনই দেবেন, যে যেরকম নুন খায়। আমি একটু কম খাই, এর জন্য আমি কম করেই দিচ্ছি, বাট আপনারা কিন্তু নুনটা একটুখানি বেশিই দেবেন, মানে যারা নুন বেশি খায়। একটু চিনি, কেননা নুনটা যদি আপনি কম দেন তাহলে কিন্তু ডাল, যেহেতু ডাল, এবার ডালে একটা নুন পরিমাণ মতন লাগে, তার উপরে আপনার থোড়ে একটা নুন লাগবে। তো নুনটা একটু ঠিকঠাক পরিমাণ মতন দিতে হবে।